আমার খুব ইচ্ছা করতেছিল। আকাশ দুটি 8টা বাজে কুয়াশা। কি সুন্দর খেলা করতেছে দেখেন তো সোনগুলো। তার ছেঁচা বরবটি এই যে ভর্তা তেল দিয়া এটাকে এখন রসুন আর সাথে একটুখানি পেঁয়াজ করব, গরম গরম টমেটো নিয়ে রসুন আর পেঁয়াজ ভর্তা, এটা হচ্ছে বরবটি, হচ্ছে টমেটো পোড়া ভর্তা। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। বরবটি ভর্তা, টমেটো ভর্তা, রসুন পেঁয়াজ ভর্তা, আজকে 3 রকমের ভর্তা দিয়ে আমার ভর্তা বাড়ি। এতে ডিম বাজিয়ে দেখেন, একটা ডিম একটা না 2টা ডিম স্ক্রাম্বল করছি, আর আমার জন্য একটা রুটি ভাজা নিতেছি। জাল বেশি ধরাই ফেলছি, একেবারে আয়নায় দিয়ে ফেলছি বুঝছেন। আজকে এত ঘুম আসতেছে আমার এখনো। এখন বাজে 8টা, প্রায় 8টা বাজতে 5 মিনিট বাকি। আর এখানে আমি একটু আমার খুব ইচ্ছা করতেছিল আজকে দুধ চা বানাই সকালবেলা থেকে, কিন্তু না, আজকে একটু পরে, এখন না। তো আমার সকালের খাবারটা হচ্ছে এইরকমই থাকে, আবার মাঝে মধ্যে বনরুটি আর বাটার। এখন জাস্ট 8টা বাজে। একটু আগে আমি শুয়েছিলাম যখন জিও এসে আমাকে বলতেছে কি যে উঠো উঠো, বাইরে দেখো কত কুয়াশা, মা দেখো। আমি তুমি বাইরে কিভাবে দেখছো? এখন জিজ্ঞেস করো তুমি বাইরে কিভাবে দেখছো? উঠে জানলা খুলছো আগে? বাইরে কুয়াশা, 8টা বাজে কুয়াশা। ও এখন আবার একটু যে রোদ দেখা যাইতেছে দেখেন, প্রচুর। গতকালকে সকালবেলা এত বাতাস, জিও যখন গেছে, মানে আমি বাইরে যে অবাক হয়ে গেছি, আমি 1 সেকেন্ডের জন্য মানে দাঁড়াইতে পারতেছিলাম না। আজকে সকালবেলা রুটি চা আমার প্রিয়। মাঝে মাঝে রুটিতে আবার বাটার দিয়ে খাই, আরো ভালো লাগে। আর আমার তো স্বভাব চায়ে ভিজাই খাওয়া। ওই যে হালকা হালকা স্নো পড়তেছে, এলো পচা আমাকে ফোন করে বললো মার্শালেটে যাচ্ছে, ওই যে স্নো পড়তেছে হালকা হালকা, খুব বেশি দেখা যায় না। ওই যে দেখেন একটু একটু করে, ওই দেখেন স্নো পড়তেছে। হ্যাঁ, আগামীকালকে যদি এর থেকে বেশি পড়ে, মানে এখন থেকে যদি পড়া আরম্ভ করে, আগামীকালকে সকালে যদি স্তূপ হইয়া যায়, তখন অনেক সুন্দর লাগবে আরো। এই যে পড়তেছে, যে ঠান্ডা পড়ছে, স্নো পড়বে পচা সকালে বলতেছিল। ও আরো বেশি পড়তেছে এখন। ওয়াও, আমার শীতে গাত পা কাঁপতেছে, কাপড় পরে আসা লাগবে শীতে। আর স্নো পড়তেছে, এই শীতের প্রথম স্নো, এই উইন্টারের প্রথম স্নো পড়তেছে। এই যে কি সুন্দর খেলা করতেছে দেখেন তো স্নোগুলো। আরো বেশি পড়তেছে, আমার মানে ঘরে যাইতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে অনেকক্ষণ এখানে থাকি, কিন্তু প্রচুর শীত, হাত পা একেবারে বরফ হয়ে যাইতেছে। আরো বেশি পড়লে পরে তখন এসে আবার একটু ভিডিও করবো না। আবার সকালবেলা যখন যদি স্নো আরো বেশি পড়ে সারা রাত্রে, সকালবেলা তো একেবারে সাদা সাদা হয়ে যাবে চারিদিকে, তখন আবার। এখন এর এই হালকা সোনোটা পড়তেছিল ডিসেম্বর মাসের 3 তারিখ 2025 সালের সন্ধ্যা, এই ধরেন 7টা 10 কি 15-তে। তখন জিও মার্শাল আর্টে যাচ্ছিল, তো আমাকে ফোন করে বলল, মা মা বাইরে যাও, এক্ষুনি বাইরে যাও, বাইরে স্নো পড়তেছে। তো এখন আমি বাইরে এসে এটা ভিডিও করছি। আর ভিডিও করার পরে তো আমার তো রাত্রে ভাত খাইতে হবে, আমি ঘরে আইসা 3 পদের ভর্তা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই ছিল বরবটি ভর্তা। হাটবাজার থেকে বুড়া বুড়া বরবটি কিনে নিয়ে এসেছি, আপনারা পারলে কচি বরবটি দিয়ে ভর্তা খাবেন। এইগুলো হচ্ছে ডিপের টমেটো, মাটির হাঁড়িতে এইভাবে বসাই দেব, ওইটা পড়বে। এই হচ্ছে রসুন আর পেঁয়াজ, এগুলো পোড়াই নেব চুলাতে। বরবটি হাত দিয়েই কিন্তু টুকরা করছি, ডিপের তো
তারপরে এই যে পানি দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু কোনো পানি ছাড়াই টমেটো পোড়াই নিচ্ছি মাটির হাঁড়িতে। ওইদিকে বরবটি সেদ্ধ হয়ে গেছে, এখন হামানদিস্তা দিয়ে ছেঁচে নেব। যদি কচি বরবটি হইতো তাহলে খাইতে ফার্স্ট ক্লাস হইতো। আপনারা কচি বরবটি দিয়ে একবার ভর্তা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে শুকনা মরিচ নিলাম পোড়ায়া, তারপরে একটু পেঁয়াজ নিলাম, কাঁচা পেঁয়াজ, অনেকটা সরিষার তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হামানদিস্তার ছেঁচা বরবটি এই যে ভর্তা করে নেব। খাইতে কিন্তু সেই রকমের টেস্ট হয়। আমি এটা মাঝে মধ্যেই খাই, ওই সিমের মতোই লাগে, খুব ভালো লাগে। সিম আরও বেশি টেস্ট, তো এটার একেবারে কম যাবে না, স্বাদ অনেক থাকবে। ওইদিকে রসুনও পোড়ানো হয়ে গেছে। আমার চুলার নিচে এই গ্রিল আছে, গ্রিলে পোড়াইছি রসুন আর পেঁয়াজ, এটাও ছেঁচা দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেব কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ পোড়ানো। আজকে শুকনা মরিচ সব চুলার পাশে পোড়ানো হয়েছে। আর কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, তেল দিয়ে এটাকে এখন ভর্তা করা হবে। এইভাবে যদি রসুন আর সাথে একটুখানি পেঁয়াজ পোড়াইয়া ভর্তা করা যায়, ভাত খাবেন আপনি ৩-৪ প্লেট, একেবারে সত্য কথা, গরম ভাতে। আর ওই দিক দিয়ে আমার কিন্তু আবার এই যে টমেটোগুলোও কিন্তু পোড়ানো হয়ে গেছে। টমেটোগুলো যে সেদ্ধ হয়ে গেছে বা পোড়ানো হয়ে গেছে, কালারটা যে এত সুন্দর আসে। কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ দিয়ে এখানে মাখাই রাখছি। আর এই যে টমেটোগুলো দেখেন এত সুন্দর হয়েছে। কোরিয়ার মাটির হাঁড়িতে পোড়াবেন। তারপর ওই যে পেঁয়াজের উপর তেল দিয়ে দিলাম, এখন এটাকে ভর্তা করব। গরম গরম টমেটো নিয়ে আসছি, ধোয়া উঠতেছে। এখন একেবারে পিষে নিলাম হাত দিয়ে। কি যে ভালো লাগে এই টমেটো ভর্তা। আজকে ৩ রকমের ভর্তা, মানে সেই রকম হয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমি ভর্তা বাড়িতে আছি। তো অনেকেই বলতে পারেন আমি যেহেতু ডিপে যে সবজি রাখি, আমি যেন সবজিগুলো আলাদাভাবে সেদ্ধ করে রাখি, কিন্তু বিশ্বাস করেন আমরা এখানে বছরের পর বছর ফ্রোজেনের খাবার কিনা খাই, সবজিগুলোই কিনা খাই, কোনোটাই সেদ্ধ করা থাকে না। সুতরাং আপনি সেদ্ধ করে রাখতে পারেন আপনার মতো, আমরা আমাদের মতো সেদ্ধ না করে রাখি। তবে ওই যে আমি মাঝে মধ্যে ওই যে কচুর ল্যাবড়া করে রাখি না, হালকাটাও সেদ্ধ করে রাখি ওই কচুর ল্যাবড়াটা। বাদ বাকি কোনো সবজি আমি সেদ্ধ করে রাখি না। কোরিয়াতে আমরা দেশি সবজি বা কোরিয়ান সবজিগুলো ডিপের কিনি, সেগুলোও কিন্তু সেদ্ধ করা থাকে না বা হালকা ভাপেও থাকে না। সুতরাং আপনি যদি ভাপে সেদ্ধ করে ডিপে রাখতে চান আপনি রাখতে পারেন। তা আমি আর ওই রকম রাখি না। তো আপনারা কিন্তু ওইভাবে আপনাদের মতো করে রাখবেন। এই যে 3 পদের ভর্তা আর এই যে ভাত, এই ভর্তা নিব। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে রসুন আর পেঁয়াজ ভর্তা, মানে সেই টেস্ট, বুঝছেন? হাতে তো লাগিয়ে গেছে ভাত, এমন লাগলো ওয়াও। এটা হচ্ছে বরবটি। আমি আগে ছোটবেলা পেতাম বরবটি 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 যদি একটু কচি হইতো খুব মজা হইতো বরবটি ভর্তা। আর এই হচ্ছে টমেটো পোড়া ভর্তা, মানে সেই লেভেলের আজকের খাবার। আজকের খাবারটা আসলে কিন্তু সেই লেভেলের। কোনটা দিয়ে আগে মাখাবো? বরবটি, ওকে। বরবটি, হাতে তো একটু টমেটো লাগিয়ে গেছিল, যাই হোক। এই হচ্ছে বরবটি, এই যে আমি এইখানে রাখবো, বরবটি মাখাইছি, এইখানে রসুন মাখাবো। ভাই সেই লেভেলের একটা স্মেল প্রত্যেকটা এসে ভর্তা থেকে। এই হচ্ছে রসুন পেঁয়াজের ভর্তা। আর আমি এখন এই সাইডটাতে একটু টমেটো ভর্তা করব, টমেটো মাখাই নেই। ভাই টমেটো তো ভর্তা তো সবারই পছন্দ, গরম ভাত, জম্বের গরম ভাত। এই ছোটবেলায় কেমনে কইতেন কথা, জম্বের 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 বঙ্গর কি ভাত হাতের তালুতে রাখছে। আজকের এই যে খাবার নিয়ে আসছি, কোন দিকে বুঝবো এইভাবে? ওকে, এই যে খাবার নিয়ে আসছি হেলান দিয়ে বসছি, থালা বাসন ধুইতে হবে, রাহে না খায় লই। আগে আমি রসুন ভর্তা দিয়ে খাবো। বাইরে আজকে যে 3 রকমের ভর্তা করছি, হ্যাঁ এই রসুন ভর্তাটা একদিন খাই দেখেন, ঠকবেন না, দাঁতে লাগিয়ে থাকবে। এবার কি খাবো? বরবটি, বরবটি, বরবটিটা যদি একটু কচি হইতো, আহারে।
না, আমি এর আগেও বরবটি ভর্তা করে খাইছি। অনেকে হাসাহাসি করছিল যে আপু বরবটিও খায় না, কি করবো। আরে কচি বরবটি এরা বেচে না, বুড়ে বুড়ে বরবটি লয়ে আসে। সিম পাইলে ভালো হতো, ফ্রিজে আছে, খুঁজতে হবে। অল্প একটু কিনতে কবে যেন ডিপে রেখে দিয়েছিলাম জমাইয়া। এরপর টমেটো, মানে সেই মজা ভর্তা, মানে আমার ভর্তা হইলে আরো 3 রকমের আজকে। হ্যাঁ, টমেটো পুরো ভর্তা তো এমনি সবাই পছন্দ, কিন্তু কথা হইতেছে রসুন আর বরবটি খাওয়ার পরে মানে টমেটোটা না হইলেও হইতো এইরকম অবস্থা, শুধু রসুন আর ওই বরবটি দিয়ে ভাত খাওয়া যেত। টমেটোটা তো সেই স্বাদ, ঝালটাও ঠিক আছে। ওয়াও, মানে আমার তো আজকে লাকি ডে, ভেরি লাকি ডে। আজকে কি বার? বুধবার, ভেরি লাকি বুধবার। এত লাকি ডে বুধবার, ও ভেরি লাকি বুধবার। আবার কারো নাম লাকি থাকলে সে আবার ই করে না, আমি ই করে বলি নাই। আজকাল কখন কোন কথা নিয়ে মানুষ কখন কি করা বলা বুঝা বলো তাই। তো 3 পদের ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি টমেটোটা খাই ফেলছি, উনি একটু ভালো হয়েছে। আমি আবার এরকম হাত কাঁচাই খাই, বুঝছেন, প্লেট কাঁচাই খাই, যা অনেকের অপছন্দ। সরি। রসুন ভর্তাটা মানে সেই টেস্ট হয়েছে আজকে। যদি যদি আমার ই থাকতো, আপনার চলে আসেন তো, সবাই বলবে না কি কোন, সত্যি ভালো হয়েছে। শুধু ভালো বললে ই হবে, এটা একটা ইউনিক, নো সবাই খায় অন্তত। তো সেই টেস্ট। আপনাদের দুলাভাই এখনো আসে না, আপনাদের দুলাভাই যখন আসে তখন বাইরে আজকে একটু স্নো পড়ছে। আপনাদের দুলাভাই যখন আসে এক একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা। এবার বরবটি তখন একেবারে রাত অনেক হয়ে যায়। জিও মার্শাল আর্টে যাচ্ছিল, তখন স্নো পড়তেছিল, আমাকে ফোন করে বলতেছে মা বাইরে যাও, স্নো পড়তেছে, তোমার পছন্দের স্নো আসছে। এবার যাই একটু ভিডিও করলাম, হালকা পড়ছে, এখন পরে কিনা কে জানে, বেশ হালকা করে পড়ছে, কিন্তু একটু সাদা সাদা হয়েছে চারিদিকে। এই বরবটি কচিটা কিনে নিয়ে এসে একদিন ভর্তা করে খাবেন, ঠকবেন না, খাইতে পারবেন, সমস্যা হবে না, খাবার তো। একটু ভাত কি দিয়ে খাবো বলেন? ওই 3 রকমের ভর্তার ভিতর দিয়ে কোনটা দিয়ে খাবো? বরবটি। বরবটি জিও গেম খেলে তো ওই ফ্রেন্ডদের সাথে গল্প করে, ওই এবার তো অনেক ঘন করে মাখাইছি, ঝাল লাগবে না অনেক, এবং খুব টেস্ট হয়েছে, বেকায়দা টেস্ট। খাওয়া শেষ, তাল গাছের গল্প শেষ। কিছু মানুষ এমন ভাবে মিথ্যা কথা বলে, যত যাই হোক তাল গাছটা আমার। ওই যে রাত্রে একটু একটু স্নো আসছে, সকালে হচ্ছে গিয়ে এই অবস্থা দেখেন, ওই যে হালকা ভাবে ওই যে সাদা হয়ে আছে, ওই যে দেখেন নিচের কিছু কিছু জায়গায় ওই যে সাদা হয়ে রয়েছে ওইটুকুই, ওই যে গাড়ির উপরে দেখেন, এই যে
সাদা হয়ে রয়েছে, ওই জায়গা কালো গাড়িটার উপর যে সাদা, এইটুকুই হচ্ছে স্নো। আপনাদের পচা বাবুটা এখন যাবে স্কুলে, রওনা দিছে সব বাচ্চারা। কি শীত এখন কোরিয়াতে, বেকায়দা শীত। স্নো পড়ে গেল ডিসেম্বরের প্রথম দিকেই, একটু তাড়াতাড়ি পড়লো এবার, প্রচুর তাড়াতাড়ি পড়ছে। কই পচা বাবু কই, এখনো মনে হয় নামে নাই, এলিভেটরে করা আটকা পড়ছে, পড়ছে রে, আটকা পড়ছে। পোষায় কই, পোষা পোষা কই গেলি আমার বাবাটা? হ্যাঁ, আমার লক্ষ্মী বাবা, জানেন কত ভালো ছেলে। কি ব্যাপার, আর না যায় না কে? আর আমি দেখতেছি, খুঁজে পাইতেছি না চারিদিক দিয়া। সোনো পড়া, তবে বেশি পড়ে না, আরো পড়লে মানে বেশি দেখা যাইতো, কিন্তু এখন তো নাই। সবাই মানে প্রচুর শীত, শীতের কাপড় চোপড় পরা। আজকে আমার দেরি হয়ে গেছে, আর ওই যে বেড়াইছে টুপুরো। হ্যাঁ, আমাদের বল্টু মিয়া, বল্টু মিয়া, বল্টু মিয়া গোল্টু গোল্টু খাই। আরে জানেন না, ওরে আমি কত কিছু কই, রাগ হয় না, কোনো সময় রাগ হয় না। মাথায় মাথায় হুডোটির এইটাও উঠাই দিতে পারে। বাবারে বাবা, কি শীতে, এই শীতে এরকম বাইকটা যায়। আজকে ডিসেম্বরের 4 তারিখ 2025 সন। দেখেন দিনই কেমনে হাইটা হাইটা যাইতেছে শীতের মধ্যে। উড়ি রে, বাচ্চা কেমন তো হাঁটে, টপ 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 কইরা, এই টুপ 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 টপ 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 কইরা হাঁটে না, ওই রকম। পচা বাবাটা এই মাস স্কুলে যাবে, হয়তোবা জানুয়ারির প্রথম সপ্তাহ, বা আমি জানি না, এখন ওদের স্কুল থেকে ডিক্লেয়ার দেয় নাই, ঘোষণা দেয় নাই যে জানুয়ারির কত তারিখ পর্যন্ত স্কুলে যাবে হবে। তারপরে আর এই স্কুলে যাবে না, এই স্কুলটার ভিডিও আর পাবেন না। তারপরে পচার স্কুলের ভিডিও আগামী বছর আর কবে পাবেন আমি জানি না। এই ডিসেম্বর পর্যন্ত এই যে মাঝে মধ্যে ভিডিও করা হয়, এইটাই আমি এই ভিডিওগুলোর ক্লিপগুলো রেখে দেবো। এর জন্যই মাঝে মধ্যে এখন ভিডিও করতেছি। শীতে দেখেন ওইভাবে হাঁটতেছে, কুড়া দিয়ে হাঁটতেছে শীতে, দেখেন। আরে জাম্পার একটা পরলে হয়, তাও পরবে না। যে স্কুলের কাছাকাছি চলে আসছে, সেই ছোট্টবেলা থেকে ওই পাশের প্রাইমারিতে পড়তো, আর এটা হচ্ছে ওর মিডিল স্কুল। তারপরে চলে যাবো হাই স্কুলে। হাই স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেক অনেক দূরে, অনেক দূরে, বহুত দূরে। স্কুলের ভিডিওটা তো এখনো দেই নাই, ওইটা আমাকে এডিট করে তাড়াতাড়ি করে আপনাদেরকে দিতে হবে। এই যে পচা স্কুল, ওই যে রাস্তা পার হয়ে গেছে। প্রচুর শীত, আমার হাত কাঁপতেছে এখন শীতে। ও ঢুকে গেছে, এখন আমরা চলেন যাই।